আসসালামু আলাইকুম। যে আমি আসলে ইজি Z4 এর একটা রিভিউ নিয়ে আসছি। আর বলতে গেলে আগে আমি একটু বলে রাখি, কথা হচ্ছে আমি আসলে আমার ব্যাটারিতে খুব কম চার্জ আছে, তো ভাবলাম যেহেতু ব্যাটারি সব কম চার্জ আছে আপনাদেরকে একটা দেখায়। এটা সিস্টেম হচ্ছে এই যে দেখেন, এটা একটা NFC কার্ড আছে। হ্যাঁ, NFC কার্ড দিয়ে জাস্ট এই যে ধরলাম, দেখেন, ঠিক আছে, ব্যাস আর কিছু করা লাগবে না। হ্যাঁ, এই যে দেখেন এখানে অপশন আছে, এখন পার্কিং মোডে আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এখনও রেডি হয়নি, স্ট্যান্ড আছে এই জন্য। আর পার্সেন্ট দেখেন 20% চার্জ আছে, 108 কিলো আমি অলরেডি চালাইছি, আর 14 কিলোমিটার যাবে এই 20%। ওকে, তো আমি এই জন্যই আপনাদেরকে একটু দেখাবো যে সিস্টেমে কেউ কী করা যায়, আর কিছু ফিচার্স আছে আমি এগুলো বলবো। এদের বাটনগুলো অনেক ফিচারিস্টিক, দেখেন, ঠিক আছে, খুবই ফিচারিস্টিক বাটন। অলরেডি এই যে এটা হচ্ছে স্টার্ট দিয়ে শুরু হবে, আর হচ্ছে এইখানে হর্ন, ঠিক আছে। এটা দেখেন আমি চালাই না দেখে কিন্তু অটো কিন্তু আবার বন্ধ হয়ে গেছে, অটো, ঠিক আছে, না বসলে এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর ওভারঅল কিন্তু এটা লুকস খুবই জোস। আর এটা ব্যাটারিটা থাকে হচ্ছে এইখানে, এই যে এইখানে হচ্ছে ব্যাটারিটা, এটা নিচে, ঠিক আছে। আর চাক্কাগুলা একটু বড় দিলে আমার মনে হয় ভালো হতো, একটু মোটা দিলে। চাক্কায় পিছিয়ে 10 আর সামনে হচ্ছে 12, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন একটু দেখাবো রাইডিং করে যে স্ট্রিট মুড, যেহেতু চার্জ কম, তারপর আমি দেখাই স্ট্রিট মুডে, তারপর হচ্ছে ইকো মুডে, তারপর হচ্ছে স্পোর্ট মুডে, ঠিক আছে। থ্যাংক ইউ, দেখতে থাকেন। আচ্ছা, সবার আগে এটা কীভাবে অন করতে হয় এটা দেখাচ্ছি। যে দেখেন NFC-টা নিলাম, জাস্ট হচ্ছে এই, ঠিক আছে, আর কিছু না। এখন জাস্ট আমি স্টার্ট দিব। হ্যাঁ, তো স্টার্ট দিতে গেলে এখানে একটা ক্লিক করলেই ক্লিক হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। এই দেখেন আমার কিন্তু অলরেডি এখানে চার্জ কম হয়েছে, দেখেন ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ, তো আমি তারপর আপনাদেরকে দেখাবো, যেহেতু বলছি। তো আমি এখন আছে হচ্ছে, এটা হচ্ছে এইচ, তো আমি এটার এখন সো লাইক এই যে চললে কিন্তু এটা অটোমেটিক একটা ইকো হয়, দেখছেন। তো আমি এখন ইকো মোডে আছে। তো ইকো মোড থেকে এই যে ইকো মোড দেখেন, এটা হচ্ছে স্ট্রিট মোড, সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে। স্মুথ মোড দেখছেন, 13 কিলোমিটার আমি রান করতে পারবো। তো আমি আপনাদেরকে একটা দেখাই অলরেডি, দেখেন, ঠিক আছে, রেডি। ও মা গো, দেখছেন অবস্থা, মানে জাস্ট একটুখানি দিলাম, কি পাওয়ার, ঠিক আছে। এই মজার ব্যাপার হচ্ছে কি, এই বাইকটা নিয়ে যখনই ঘুরি সব মানুষ তাকায় থাকে, মজা লাগে জিনিসটা। ইলেকট্রিক বাইকটা এখন মোটামুটি সবার মাঝে পরিচিত হয়ে গেছে। বাবা বাবা, দেখেন এটা কিন্তু ভালো একটা আছে, টর্ক আছে। হ্যাঁ, আমি কিন্তু স্পোর্টস মোড দিচ্ছি, সবচেয়ে লেটেস্টটা। তো আমি আপনাদের দেখাবো স্পিডটা কেমন কি আছে, চলেন দেখি। রেডি, এখন কিন্তু চার্জ নাই, তারপর আমি বলে রাখতেছি। হ্যাঁ, মোটামুটি সবাই এখন ইভি চালায়, এই আর কি। তো এবার আমি দেখাবো হচ্ছে এই চার্জ নিয়েই আমি বাসায় যাব। তো চলেন যাই। আর এইটা না মজা আছে চালায়া, 1300 ওয়াটের মোটর, তারপরেও কিন্তু মজা। দেখেন, এটা যদি ফুল চার্জ থাকতো তাহলে আরো স্পিড হতো, 60 চলে আসতো, 60। এতে ক্রুজ কন্ট্রোল আছে, এই যে দেখেন, ব্যাক কালার একটা সবকিছু আছে। তো হন্ডা দেখবেন, হন্ডা দেখেন। চলেন আমরা একটা ফাস্ট আরেকটা রাইড দেই। ভালো স্পিড। হ্যাঁ, তো আমি ইকুতে নিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এইটার একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এটার ব্রেক, যে ব্রেক দিলে, যদি হার্ড ব্রেক দিয়ে স্কিড করে, পিছের চাকাটা স্কিড করে ফেলে। সো আমি এই নিয়ে 2বার স্কিড হয়েছে। এমনি এটা যদি একটু ওরা এন্টি স্কিড যদি টেকনোলজি ইউজ করতো তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। বাট তারা বলতেছে TCS কন্ট্রোল আছে।
আরেকটা জিনিস আপনাদেরকে বললেই নয়, যেটা হচ্ছে এটার কিন্তু ব্রেকটা ভালো, এটার দুইটাই পিসি টু ডিস্ক ব্রেক, হ্যাঁ। তো পিসির যেহেতু ডিস্ক ব্রেক, তো সামনেরটা বেশি ভালো, বেশি মানে এফেক্টিভ, যদিও আমি পিসিরটা বেশি ইউজ করি। পিছেও ডিস্ক, সামনেও ডিস্ক, সো দুইটাতেই ডিস্ক আছে। আর এখানে কিন্তু ব্যাক আছে, রিভার্স আছে, আর সামনে আছে হচ্ছে দেখেন ক্রুজ কন্ট্রোল। আর এই যে হাই লো বিম, এই যে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে করা যাবে, হাই লো বিম সব কিছু করা যাবে। আর এই তো এটা হচ্ছে ইমার্জেন্সি হ্যাজার্ড লাইট, ডানে, এই যে ডানে গেলে ডানে, বামে, ঠিক আছে, সব কিছু আছে। তো এই যে ক্রুজ কন্ট্রোল তো এই যে দেখাইছে আপনাদেরকে অলরেডি। আর এটা তো আপনাদের সব কিছু যে স্পিডগুলো মুডগুই করা যায়। আর এই মোডে হচ্ছে আপনার এটা চাপ দিলে হচ্ছে সিটটাও আনলক হয়, সিটের পিছিয়ে অনেক স্পেস আছে। সো এই তো মোটামুটি। আর আজকে যেহেতু চার্জ কম, তারপরে আপনাদেরকে অনেক কিছু দেখালাম। আমি অন্যদিন ইনশাল্লাহ দেখাবো যে ফুল চার্জে কতটুকু কী করা যায়, ইনশাল্লাহ সব কিছু দেখাবো। আর বেসিক্যালি আমি একটা নতুন গ্যাজেট কিনেছি, আপনাদেরকে দেখাই। এই যে এই গ্যাজেটটার মাধ্যমে আইফোনের সব ব্লগ করি আমি। এটা খুবই সুন্দর একটা গ্যাজেট, ভেরি নাইস, ভেরি কনভিনিয়েন্ট। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।